যখন সূর্যোদয় হয় তখন আমরা সূর্য বন্দনা করি, আর যখন সূর্য অস্তাচলে গমন করেন তখন সন্ধ্যা করতে হয়। সন্ধ্যার জপ করবার আগে পবিত্রকরণ করে নিতে হয়। রাম মনুষ্যের কাছে, ব্যক্তির কাছে তিন ঘটক আছে, তন, মন আর চিত্ত। এই তিন ঘটককে পবিত্র করবার জন্য তিনবার আচমন করতে হয়। প্রথম আচমন ওম কেশবায় নমঃ। যে জল অগ্নি আর প্রাণবায়ুতে নিহিত হয়ে আকাশে অবস্থান করে তাকে কেশব জল বলা হয়। এই কেশব জল দ্বারা চিত্তকে শুদ্ধ করতে হয়। আর দ্বিতীয় ওম মাধবায় নমঃ। যে জল বনস্পতি আর জীবের মধ্যে বিদ্যমান রয়েছে তাকে মধু বলা হয়। এই মধুর দ্বারা মনকে শুদ্ধ করতে হয়। তৃতীয় আচমন হল ওম নারায়ণায় নমঃ। যে জল কুয়োতে, নদীতে, সাগরে দেখা যায় তাকে নারায়ণ জল বলা হয়। এই জল দিয়ে তন শুদ্ধি করা হয়। কল্যাণমস্তু। সীতার রাত হয়ে যাচ্ছে। মাতা, আপনি এত জোরে কথা বললে ওই তিনজন আমায় ধরে ফেলবে। আমরা লুকোচুরি খেলছি। পিতা, আপনি সরবেন না। মা, সীতা এখানে এসেছে? আমি সীতাকে এই কক্ষে আসতে দেখেছি। পিতাশ্রী। ওই তো। সীতা আমাদের জীবনটাই বদলে দিয়েছে, শোনেও না? হ্যাঁ, রাজা সুধন্য যাকে শিবধনুর প্রতাপ বলে মনে করছেন, এ রাজ্যে সেই সুখ সমৃদ্ধির কৃতিত্ব আমাদের কন্যা সীতার। 5 বছর আগেই সীতাকে পেয়েছি, আর এই 5 বছরে মিথিলায় কখনো কোনো কিছুর অভাব ঘটেনি। সেই জন্যই সীতাকে নিয়ে আমি চিন্তিত। কেন মহারাজ? ও যখন বিবাহযোগ্যা হয়ে উঠবে, ও যেন যোগ্য স্বামী পায়। কিন্তু শোনা না, আজ রাজা সুধন্য আমাকে ঠিক পথ দেখিয়েছেন। সেটা কি মহারাজ? সীতা তার যোগ্য স্বামী পাবে, যে বীর হরধনুকে তুলে যে তাতে গুণ চড়াতে পারবে, সেই হবে সীতার যোগ্য স্বামী। কথিত আছে বিবাহ বন্ধন ভগবানই তৈরি করেন। সেটা অনুসারে সীতার স্বামীও এই ভুলোকে নিশ্চয়ই জন্ম নিয়েছেন। অবশ্যই। কে হতে পারেন যিনি আপনার এই শর্ত পূরণ করবেন? তোমরা সবাই গুরুকুলে আসার পূর্বে স্বর যোজনা করা নিশ্চয়ই শিখেছ, কিন্তু শুধু বাণ চালানোই ধনুর্বিদ্যায় পারদর্শী হবার একমাত্র লক্ষ্য নয়। যখন আমরা ধনুকের ওপর বাণ যোজনা করি তখন আমাদের মনে কিছু প্রশ্নের উত্তর অবশ্যই থাকা দরকার।
যেমন আমরা বান কিসের ওপর চালাচ্ছি আর কেন চালাচ্ছি, আর আমাদের লক্ষ্যটা কি। আমরা কি আমাদের ধনুর্বিদ্যার প্রয়োগ আর তার ব্যবহার সমাজের হিতের জন্য করছি নাকি নয়। আমরা যার ওপর বান চালাতে যাচ্ছি সে কি আমাদের শত্রু নাকি আমাদের সমাজের, আমাদের দেশের, নাকি আমাদের ধর্মের শত্রু। যখন আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাই তখন আমরা বান চালানোর জন্য বিন্দুমাত্র বিচলিত হব না। আমরা একটাই সিদ্ধান্ত নিয়ে বান চালাই। এই দেখো, তোমাদের সামনে একটা পুতুল আছে। এ অধার্মিক, অনাচারী, এর বধ হওয়া অত্যন্ত আবশ্যক। শত্রুঘ্ন, তুমি কার উপর বান চালাবে? ওই পুতুলটার উপর। লক্ষণ? আমি আমার ধনুর্বিদ্যার প্রয়োগ শিক্ষার জন্য করছি। ভরত? গুরুদেব, আমার লক্ষ্য হলো আপনার থেকে ধনুর্বিদ্যা শেখা। আর রাম, তুমি? কল্যাণ হোক। ওঠো রাম। রাম, তুমি কার ওপর বান চালাবে? গুরুদেব, ওই অনাচারী, অধর্মী, অত্যাচারীর ওপরে। তোমার লক্ষ্য কি? ওই অধর্মীর অনাচার আর অত্যাচার থেকে মনুষ্যদের মুক্ত করা। রাম, তুমি কি তোমার ধনুর্বিদ্যার প্রয়োগ সমাজের মঙ্গল কামনায় করছো? গুরুদেব, ওই অত্যাচারী আর অধর্মী বধ হওয়ার সাথে সাথে সমাজ ভয়মুক্ত হবে। রাম, তুমি যার ওপর বান চালাচ্ছ সে কি তোমার শত্রু? অনাচারী আর অধর্মী কোনো একজনের শত্রু হয় না, সে তো পুরো সমাজের, ধর্মের এবং দেশের শত্রু হয়। আর তাকে উচিত দণ্ড দেওয়া প্রত্যেকেরই কর্তব্য। গুরুদেব। রাম, ভবিষ্যতে তুমি মহান ধনুর্ধর হবে। এবার বলো, তুমি কি করতে চাও? ওই অত্যাচারীকে নিঃশেষ। তাহলে বান চালাও রাম। রাম, যদি তুমি তোমার শত্রুকে দ্বিতীয় সুযোগ দিতে না চাও তাহলে ওর মর্ম ভেদ করা অতি আবশ্যক। সেই জন্য সম্পূর্ণ শক্তির সঙ্গে তোমার বান এই ধনুক থেকে এমন গতিতে বেরোবে যার গতি দেখে বায়ুও আতঙ্কিত হয়ে যাবে। তুমি গুণ টানো রাম, আর বানকে নিক্ষেপ করো রাম। কল্যাণ হোক। গুরুদেব, আমার ভয় করছে। শত্রুঘ্ন, কোনো পরিস্থিতিতেই তোমার নিশানা যাতে চ্যুত না হয় আমি তো সেই অভ্যাসই তোমাকে করাচ্ছি। ভয় ত্যাগ করো শত্রুঘ্ন, আর লক্ষ্য স্থির করো।
শত্রুঘ্ন, সুমিত্রা, কাঁদছো কেন? মহারাজ, এ তো অশুভ লক্ষণ। গুরুকুলে আমাদের সন্তান লক্ষণ শত্রুঘ্ন। সুমিত্রা, আমাদের 4 পুত্রই কুশলে আছে। তুমি চিন্তা করো না দিদি। মহর্ষি বশিষ্ঠ স্বয়ং ওদের দেখাশোনা করছেন। হ্যাঁ সুমিত্রা, গুরুকুলে শিক্ষা নেওয়া সব ছাত্ররাই ওনার কাছে ওনার নিজের পুত্রের সমান। কিন্তু মহারাজ, এই প্রদীপ দেখো সুমিত্রা, প্রদীপ কিন্তু এখনো জ্বলছে। অর্থাৎ আমাদের 4 পুত্রই গুরুকুলে সুরক্ষিত আছে আর কুশলেই আছে। নাও, কল্যাণ হোক। রাম, শত্রুঘ্ন বলছে যে ও আবার তীর চালাবে। রাম, ও এটা জানে না যে যতক্ষণ ওর কবজির এই চোট সম্পূর্ণ ঠিক না হয়ে যাচ্ছে ততক্ষণ ও খুব ভালোভাবে তীর চালাতে পারবে না। রাম, আমাদের জীবনে আমাদের শরীরের অনেক মাহাত্ম্য আছে। এই শরীর আত্মার আধার। আত্মা কি? পরমাত্মার অংশ, পরমেশ্বরের অংশ। তাই এই আত্মাও পরমাত্মাই। সেই জন্য আমাদের এটা কর্তব্য হয়ে যায় যে আমরা এই শরীররূপী আধারের প্রতি লক্ষ্য রাখা। এই শরীরের সঙ্গে যুক্ত আছে মন। মন অত্যন্ত চঞ্চল, দুষ্ট, যা তোমাকে এক পলকে একই সঙ্গে এমন জায়গায় নিয়ে যায় যেখানে তুমি যেতে চাও না। সেই জন্য এই মনকে নিজের বশে রাখা অত্যন্ত আবশ্যক, যাতে আমাদের বুদ্ধি, আমাদের চিন্তা সঠিক হয়। যতক্ষণ আমাদের চিন্তা সঠিক না হয় ততক্ষণ আমাদের কর্ম সঠিক হয় না। আর কর্ম কে করে? তাই এই শরীরকে আমরা কখনোই নির্বল হতে দেব না। শেষ উপদেশ প্রভাতে প্রার্থনা সভাতে দেবেন। পুত্র, এখন তোমরা বিশ্রাম নাও। কল্যাণ হোক। ঘুমানোর চেষ্টা করো শত্রুঘ্ন। ঘুম আসছে না দাদা, খুব ব্যথা করছে। কোথায়? এখানে? হ্যাঁ, এখানে। ঘুমিয়ে পড়ো। ঘুমিয়ে পড়লে ব্যথা সেরে যাবে। দাদা, তুমি গান শোনাবে? তাহলে আমি এক্ষুনি ঘুমিয়ে পড়বো। আমি যদি গান শোনাই তাহলে তোমার আর ঘুম আসবে না। তোমার ঘুম একদম উড়ে যাবে। না দাদা, একটা গান শোনাও না। হ্যাঁ রাম দাদা, শোনাও না। মায়ের কথা খুব মনে পড়ছে। আমাদেরও শোনাও না রাম। তুমি গাইলে তাহলে আমার মনে হবে যে আমার মা আমার জন্য গান গাইছে। দাদা, তুমি তো এই আশ্রমে আসার আগে আমাদেরকে বলেছিলে যে আমাদের মায়ের অভাব বুঝতে দেবে না। গাও না দাদা।
প্রভু, আজ আমাদের পুতুলদের বিবাহ হচ্ছে, আপনি ওদের আশীর্বাদ করুন। আমার কনে পুতুল একটা শর্ত রেখেছে, যার এই শক্তিশালী শিবধনুক হাতে তোলবার ক্ষমতা থাকবে ও তাকেই বিবাহ করবে। সীতা, পিতা আজ তোমার বিবাহের কথা বলছিলেন। তোমার কেমন স্বামী চাই? আমার। আমার এমন স্বামী চাই যিনি ভগবান বিষ্ণুর মতো। দেখো, ওনার হাতে পদ্ম রয়েছে। হ্যাঁ, আছে। মাতা আমায় বলেছেন যে পদ্ম থাকার সংকেত হলো ওনার হৃদয় খুবই কোমল। কিন্তু ওনার হাতে তো গদাও আছে। হ্যাঁ, পদ্ম ফুলের মতো যেমনি কোমল তেমনি গদার মতো কঠোরও। আর শঙ্খ, সেটা কিসের জন্য? মাতা বলেছেন যে শঙ্খ হলো এক বিশ্বাসের প্রতীক। কিসের বিশ্বাস? ওই যে সুদর্শন চক্র দেখছো, তার দ্বারা দুষ্ট লোকেদের বধ করবেন। কিন্তু তুই কি করে জানতে পারবি যে তোর স্বামীর মধ্যে এইসব গুণ থাকবে? আরে উর্মি, যিনি শিবধনুক তুলবেন তার মধ্যে এসব গুণ থাকবে।